পবিত্র কাবাঘরের অদূরেই ইতিহাসের সেই ঘৃণিত স্থান, যেখানে জাহিলি যুগে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেয়া হতো। যে সময় নারীদের ভোগ সামগ্রী হিসেবে বিবেচনা করা হতো, আজও সেই স্মৃতিচারণে হারিয়ে যেতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে ছুটে আসেন এখানেই। দর্শনার্থীদের কেউ কেউ আবেগে অশ্রুসিক্ত হন। বন্ধুরা, আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র নগরী, পৃথিবীর প্রাচীনতম নগরী মক্কাতুল মুকাররমা থেকে। এখন আমি রয়েছি মক্কাতুল মুকাররমার কবুতর চত্বরে। আমার পাশেই রয়েছে ইব্রাহিম খলিল রোড এবং পিছনে রয়েছে মেসফালা। আমি আজকে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গায়, যেটি সম্পর্কে আপনারা হয়তো আগেই জেনে গেছেন। আমি আজকে যাচ্ছি জাহিলি যুগে যেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই মাকবারাতুল বানাতে। তো চলুন আপনাদেরকে নিয়ে সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখে আসি, জেনে আসি এর ইতিহাস। আমি এখন বর্তমানে রয়েছি কবুতর চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে এখানেও ভ্রাম্যমান বিভিন্ন দোকানপাট রয়েছে, যারা বিভিন্ন নামাজের পরে কিংবা একটু সুযোগ পেলেই এখানে আশেপাশে অনেক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের চোখ ফাঁকি দিয়ে অনেকেই ভ্রাম্যমান দোকানগুলোতে বেচা বিক্রি চালায়। আর পাশাপাশি এরকম অনেক চ্যারিটেবল জায়গা রয়েছে যেখান থেকে মানুষদেরকে ফ্রিতে পানি দেওয়া হয়, এবং আশেপাশে তাকালে ওইদিকে দেখা যাচ্ছে যে খাবার দেওয়া হয়, ওইদিকে পানি দেওয়া হচ্ছে। আর এইদিকে এই যে এরকম দোকানগুলো, এগুলো প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা বেচা বিক্রি চালাচ্ছে। এই যে আমরাও এখান থেকে পানি নিব। বন্ধুরা দেখুন, এদিকেই রয়েছে কাবাতুল মুশাররফা, আর এখান থেকে একটু সামনে এই দিকটাতেই হচ্ছে সেই স্থান যেখানে মাকবারাতুল বানাত। আমরা এখন যাচ্ছি ধীরে ধীরে সেই দিকেই। ইসলামের পবিত্র ভূমি মক্কা, যেখানে আজ কাবা শরীফের আলো ছড়িয়ে পড়ে, সেই জায়গার অদূরেই একসময় ছিল এক শোকাবহ এলাকা, যেটি মাকবারাতুল বানাত অর্থাৎ কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়ার স্থান হিসেবে আজও বিবেচিত। এখানেই জাহিলি যুগে কিছু আরব গোত্র কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, যেন তাদের জন্ম কোনো লজ্জা বা বোঝা না হয়। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা এ প্রথাকে চরম নিন্দনীয় এবং অমানবিক হিসেবে ঘোষণা করেন। আল্লাহ তাআলা জাহিলি যুগের এ বর্বরতার কথা তীব্র ভাষায় নিন্দার সুরে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, অর্থাৎ আর যখন জীবন্ত কবর দেয়া কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এ আয়াতের ধারা আল্লাহ তাআলা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে কন্যা সন্তান হত্যা শুধু অন্যায় নয়, এটি হবে কিয়ামতের দিন বিচারের এক ভয়াবহ প্রশ্ন। আমরা এখন চলে এসেছি সেই মাকবারাতুল বানাত তথা জাহিলি যুগে যেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সে জায়গাটিতে। ইতিহাস ও বিভিন্ন তাফসীরকারকগণ এই মাকবারাতুল বানাতের কথা উল্লেখ করেছেন তাদের স্বীয় গ্রন্থে। তাফসিরে ইবনে কাসির এর প্রণেতা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, জাহিলিয়াতের যুগে কিছু গোত্র, বিশেষ করে তামিম ও কুরাইশের কিছু অংশ, দারিদ্র্য কিংবা সামাজিক অপমানের ভয়ে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত। মাকবারাতুল বানাতের আশেপাশে এমন স্থান ছিল যেখানে এই ঘৃণিত কাজটি সংঘটিত হয়েছে। বন্ধুরা, আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে
জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। মানে এটা ভাবতেই আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কানে হয়তো 1400 বছর আগের সেই কান্না ভেসে আসছে, যে যেভাবে সেই দাহিয়াতুল কালবির ছোট্ট মেয়ে বলেছিল যে আব্বু আমাকে মেরো না, আমি তুমি যে আমার বাবা এই পরিচয় আমি দিব না, আমি অন্যত্র দূরে চলে যাব। সেই ছোট্ট শিশু আত্মচিৎকার সেদিন দাহিয়াতুল কলবির হৃদয়কে গলাতে পারেনি। এরকম অসংখ্য মানুষকে এখানে কবর দেওয়া হয়েছে, নিষ্পাপ জীবন্ত শিশুদের, কন্যা সন্তানদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। সেই আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ কিন্তু নিষ্পত্তি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমেই। রাসূলুল্লাহ আগমন করে পৃথিবীতে সবার অধিকার নিশ্চিত করেছেন। তিনি কন্যাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, বোনের মর্যাদা দিয়েছেন, সন্তানের আসনে অলঙ্কিত করেছেন। আর রাসূলের আগমনের পর থেকেই বা ইসলামের সেই সুবাতাস বওয়ার পর থেকেই এখানে আর কোনো দিন জীবন্ত কবর দেওয়া হয়নি। কিন্তু ইতিহাসের সেই সাক্ষী হয়ে 1400 বছর পরেও যেন আমি শুনতে পাচ্ছি অসংখ্য কন্যা সন্তানের আত্মচিৎকার। ইমাম আত-তাবারি তারিখুল উমাম ওয়াল মুলুক গ্রন্থে উল্লেখ করেন, করিব জাবালুল কাবা অর্থাৎ জাবালে কাবার আশেপাশে মক্কার এক মরুভূমিতে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। পরে মুসলমানদের আগমনে সে স্থানকে মাকবারাতুল বানাত নামে চিহ্নিত করা হয়, যেটি আজও ক্ষমা ও অনুতাপের স্মারক হিসেবে রয়ে গেছে। হজরত ইবনে হাজার আসকালানি ও ইমাম আল আজরাকি তাদের মক্কার ইতিহাস অর্থাৎ আখবারুল মক্কায় উল্লেখ করেন, জাবালে কাবার পার্শ্ববর্তী এলাকায় এই মাকবারাতুল বানাত ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে বহু কন্যাকে নির্মমভাবে জীবন্ত কবর দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কবরস্থান, যেখানে আশেপাশে দেখুন কত স্থাপনা নির্মিত হয়েছে। এদিকে মসজিদে হারাম রয়েছে, এদিকে স্থাপনা রয়েছে আইকনিক টাওয়ার বিল্ডিং, কিন্তু দেখুন এই স্থানটির কোনো কিছু করা হয়নি, কারণ এটিই সেই স্থান যেখানে জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এই যে মাঝখানে মাঝখানে বিভিন্ন রকমের চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলো সেই যুগের কবরেরই চিহ্ন। এই যে দেখুন মানুষ এখানে এসে অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে, মানুষ এখানে এসে অশ্রুসিক্ত হচ্ছে যে কিভাবে সম্ভব ছিল সেই পাষণ্ডদের যুগে যে তারা কন্যা সন্তানদেরকে এভাবে জীবন্ত কবর দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে মানবতার মুক্তি হয়েছে। নবুয়তের আলো ফুটে উঠলে সেই অন্ধকার যুগের অবসান ঘটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5995 নং হাদিসে উল্লেখ করেন, যে ব্যক্তি কন্যা সন্তানদের দ্বারা পরীক্ষিত হয় এবং তাদের সাথে সদাচরণ করে, তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে যাবে। এ হাদিসের মাধ্যমে ইসলাম নারীর প্রতি মমতা, মর্যাদা ও করুণার ঘোষণা করে জাহিলি যুগের কন্যা সন্তানদের হত্যার প্রথাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। আজও মক্কার কাবা শরীফের অদূরে জাবালে কাবার কাছাকাছি এই প্রাচীন স্থানের নাম মাগফিরাতুল বানাত নামে পরিচিত। স্থানীয় ঐতিহাসিকগণ বলেন, এ নামটি এসেছে মাগফিরা তথা ক্ষমা শব্দ থেকে, কারণ ইসলাম আগমনের পর এখানকার অতীত বর্বরতার জন্য মানুষ তওবা করে ক্ষমা প্রার্থনা করেছিল। ইসলাম আমাদের কে দিয়েছে? ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি। তাদের জন্য উত্তম প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই কবরস্থান। ইসলাম নারীকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। জাহিলি যুগে কন্যাদেরকে কিংবা মেয়েদেরকে ভোগ বিলাসের পণ্যের মতো ব্যবহার করত, যেরকম বর্তমানে পশ্চিমা ইউরোপিয়ান কালচার যেরকম ভোগ বিলাসের পণ্য বানিয়েছে মেয়েদের অধিকারের নামে, কিন্তু ইসলাম আরও 1400 বছর আগেই মেয়েদেরকে অধিকার দিয়েছে, তাদেরকে মা বানিয়েছে, তাদেরকে কন্যা বানিয়েছে, তাদেরকে সন্তান বানিয়েছে।
তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আর তখন থেকেই কিন্তু এখানে বন্ধ হয়েছে এরকম হত্যা। আমরা সভ্য অনেক দেশেও দেখতে পাই কন্যাদেরকে এখনও হত্যা করা হচ্ছে, কিন্তু ইসলাম বলেছিল না, এটা করা যাবে না, এটা অন্যায়, এটা পাপ। আমি এখন সেই ঐতিহাসিক জায়গায় রয়েছি। দেখুন, এই হচ্ছে সেই জায়গা যেটি শুধু একটি জীবন্ত মেয়েদের কবরস্থান নয়, এটি ইসলামের নারী অধিকারের হয়তো সবচেয়ে বড় মৃত্যু প্রতীক হিসেবে ইসলাম যে নারীদেরকে অধিকার দিয়েছিল সেটার সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই জায়গাটি, যেখানে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে কন্যা সন্তানদেরকে যেখানে দাফন করা হতো, যেখানে পুঁতে দেওয়া হতো, সেখানে ইসলামের আগমনের মাধ্যমে আর কিন্তু সেটি করা হয় নাই। তাই যারা ইসলামের নারী অধিকার নিয়ে কথা বলেন তাদের, আমি মনে করব তাদের জ্ঞানের অনেক অভাব রয়েছে, তাদের চিন্তাভাবনার সংকীর্ণতা রয়েছে। আপনাদের আরও বুঝতে হবে, আরও পড়তে হবে, আরও জানতে হবে, আরও এই সকল জায়গাগুলোতে এসে উপলব্ধি করতে হবে। আপনারা নারী অধিকারের নামে বুলি উড়িয়ে নারীদেরকে ভোগবিলাসের পণ্য বানিয়েছেন, নারীদেরকে নিজেদের ইচ্ছা মতো ভোগ করতে পারতেছেন, কিন্তু ইসলাম কিন্তু নারীদেরকে ভোগবিলাসের পণ্য বানায়নি। ইসলাম নারীদেরকে মুক্তি দিয়েছিল, শান্তি দিয়েছিল, সাম্য প্রতিষ্ঠা করেছিল, চোখে চোখ রেখে কথা বলার মতো অধিকার প্রতিষ্ঠা করেছিল। ইসলামিক যুগে তো কোনো মহিলার দিকে কোনো বেগানা পুরুষ তাকায়নি, চোখে চোখ রেখেও তাকায়নি, সাহসী পায়নি। কারণ কি? ইসলাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছিল। আর সেই সর্বোচ্চ মর্যাদার আসনের মুক্ত প্রতীক হিসাবে জাহিলি যুগের সেই বর্বরচিত এই কবরস্থান যেন সেই স্মৃতিফলক হয়ে রয়েছে যে কী ছিল ইসলামের পূর্ববর্তী যুগ আর কি ইসলামের পরবর্তী সময়। এটি আমাদেরকে সেই জায়গারই শিক্ষা দেয়। মাগফিরাতুল বানাত তথা মাকবারাতুল বানাত এটি কেবল একটি স্থানই নয়, এটি বিশ্ব মানবতার বিবেক জাগানোর স্মারক। কুরআনের আয়াত ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মাধ্যমে নারী পুরুষের মধ্যে মর্যাদার সমতা ঘোষণা করা হয়। যে ভূমিতে একসময় কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো, আজ সেই ভূমিতে মানবতার মুক্তির প্রতীক হয়ে রয়ে গেছে এই মাকবারাতুল বানাত।